আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্ট ইজ এ সর্টিং অ্যালগোরিদম। এখানে আমাদের টপোলজিক্যাল সর্ট করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের যে নোড, এগুলাকে বলি আমরা নোড। আর আমাদের যে কানেক্টেড থাকবে নোডের সাথে, একটা নোডের সাথে একটা নোডের সাথে আরেকটা নোডের, সেটাকে বলি আমরা এইস। টপোলজিক্যাল সর্ট করার আগে আমাদের দেখতে হবে আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা কি ডিরেক্টেড গ্রাফ নাকি আনডিরেক্টেড গ্রাফ। সেটা আমরা কিভাবে বুঝবো? ডিরেক্টেড গ্রাফ হইলে আমাদের যে অ্যারো চিহ্নগুলা, সেটা একটা নোড থেকে আরেকটা নোডের দিকে যাবে, বাট নট বাই ডিরেকশনাল। সেটা কি বাই ডিরেকশনাল হবে না, সেটা সিঙ্গেল ডিরেকশনাল হবে, যেটা একদিক থেকে আরেক দিকে ফ্লো করবে। এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। আমরা কেবলমাত্র ডিরেক্টেড গ্রাফকেই টপোলজিক্যাল সর্ট করতে পারবো। তো আমরা যদি এইটাকে আমরা এ নোড ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা ডি ধরি, এবং এটাকে যদি আমরা ই নোট ধরি, এখন আমরা একটা জিনিস ফলো করব, যে টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে আমাদের এই যে যে গ্রাফটা, সেই গ্রাফটা কি কোনো সার্কেল ক্রিয়েট করছে কিনা। যদি কোনো সার্কেল ক্রিয়েট করে, তাহলে আমরা সেটাকে টপোলজিক্যাল সর্ট করতে পারবো না। এখানে কি কোনো সাইকেল হয়েছে? না। এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে কোথাও যায় না। আবার যদি আমি এখান থেকে এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, বাট সি থেকে এতে যায় নাই। তার মানে কি এখানে কোনো সাইকেল হয় না, তার মানে এইটাকে আমরা টপোলজিক্যাল সর্ট করতে পারবো। তো টপোলজিক্যাল সর্টের মেইন কনসেপ্ট হইতেছে কি, ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কনসেপ্টটা। তো ইন ডিগ্রি কি, একটা নোডের মধ্যে একটা এজ যখন আসবে, তখন আমরা তাকে বলবো ইনকামিং। মানে কি, ইনকামিং নোডে একটা এজ আসছে, তখন আমরা জয়টা আসবে তয়টাকে বলবো আমরা ইন ডিগ্রি। তো আমরা যদি বলি যে বি এর ডিগ্রি কত, বি এর ডিগ্রি কত, ওয়ান। বি থেকে, এ থেকে বি এর দিকে একটাই আসছে। আর এইটাকে যদি আমরা ধরে করি, এটাকে বলবো আমরা রুট নোট। এই রুট নোটের এই সব সময় ডিগ্রি সবসময় জিরো থাকবে, এবং এটাকে একটা আসছে, তার মানে এটার ইন ডিগ্রি ওয়ান। এরপরে আমরা দেখবো কি, ডি তে, ডি এর ডিগ্রি কত, ডি এর ইন ডিগ্রি বলবো যে ডি এর ইন ডিগ্রি কত, টু। এরপরে এর ইন ডিগ্রি ওয়ান, এবং সি এর ইন ডিগ্রি টু। এ থেকে আসছে এবং ডি থেকে আসছে। এখন আমরা আমাদের ইন ডিগ্রি গুলাকে বুঝলাম। এখন যেটা হবে সেটা হইতেছে যে আমাদের ইন ডিগ্রি যার জিরো, তাকে আমরা প্রিন্ট করব প্রথমে। তো আমাদের যদি শর্টেড যেই লিস্টটা, সেই লিস্টটা কিরকম হবে, যদি শর্টেড লিস্টকে আমরা এস ধরি, তাহলে আপনাদের এখানে আমাদের ইন ডিগ্রি জিরো কার, এর। তাহলে প্রথমে কি থাকবে, লিস্টের প্রথমে শর্টেড আকারে আসবে এই, এ আসলো, আমরা তারপর একটা কমা দিব। এখন আমরা যখন এ, যেহেতু কোনো আউট ইন ডিগ্রি নাই, জিরো, এখন এ থেকে যেই এজ গুলা বের হয়েছে, সেই এজ গুলাকে আমরা কি করব, রিমুভ করে দিব। এইটা বের হয়েছে, এইটা রিমুভ হবে, এইটাও রিমুভ হবে, এবং এইটাও রিমুভ হবে। যেহেতু আমরা এ কে প্রিন্ট করে ফেলছি। তো যদি এই এজ গুলা রিমুভ হয়ে যায়, তাহলে আমাদের ট্রি থাকবে কতটুকু, এই এতটুকু আমাদের গ্রাফটা থাকবে। এই এতটুকু আমাদের গ্রাফটা থাকবে। এতটুকু যদি গ্রাফটা থাকে, তাহলে আমাদের এখানে কত ছিল, ইন ডিগ্রি দুই, কিন্তু আমাদের এখন ইন ডিগ্রিটা দুই না হয়ে আমাদের এখন ইন ডিগ্রিটা কত হবে, আমাদের ইন ডিগ্রিটা হয়ে যাবে ওয়ান। আমাদের ইন ডিগ্রিটা হয়ে যাবে ওয়ান, এবং এইখানে আমাদের ইন ডিগ্রিটা হয়ে যাবে ওয়ান, যেহেতু এই এজটা আমাদের নাই। এবং লাস্টলি বি এর ইন ডিগ্রি আপডেট হয়ে বি এর ইন ডিগ্রি জিরো।
তো এখন আমাদের লিস্টে আসবে কি, যেহেতু বি এর ইন্ডিগ্রি 0, তাই আমাদের সর্টেড অ্যারেতে আসবে বি। এখন আমাদের বি এর এজ গুলা রিমুভ হয়ে যাবে। এখন এইগুলা আপডেট হয়ে আমার এটা হয়ে যাবে, ইন্ডিগ্রি হবে 0, এটারও ইন্ডিগ্রি হবে 0। তখন আমি যে কোনো একটা এইজ আমার নিলেই হবে। তখন আমি যদি ই নেই, তাহলে এখানে সর্টেড এর ই আসবে। এরপর আমার এইটা ডি আসবে। এবং এখন এই ইন্ডিগ্রি এটা ক্রস হয়ে যাবে, এইটা এইচটা। এরপর এখন এটা 0 হয়ে যাবে। তো আপডেট হয়ে সি এর ইন্ডিগ্রি হবে 0, তখন আমরা স্ট্যান্ডার্ড সি। তো আমার সর্টেড টপোলজিক্যাল সর্টেড লিস্ট হবে এ বি ই ডি সি।